সো হ্যালো আসসালামু গাইস, আপনারা কেমন আছেন? আজকে সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আজকে আমি আপনাদের টপ 5 কয়েন দেখাবো যেগুলো যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার মিনিমাম 1000% প্রফিট হবে। সো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আমাদের ফার্স্ট টোকেন হচ্ছে আমাদের টন টোকেন, যেটা হচ্ছে টেলিগ্রামের নিজস্ব কয়েন। সো টন টোকেনের ফান্ডামেন্টালস মাশাআল্লাহ অস্থির, একেবারে ওয়ান অফ দ্য বেস্ট ফান্ডামেন্টালস ইন দ্য ক্রিপ্টো মার্কেট বলতে পারেন এক কথায়। সো টনে আপনি একটি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা চার্টে এসে আমরা কোন প্রাইস রেঞ্জে ইনভেস্টমেন্ট করবো সেটা আপনাদের ফার্স্টে বলে দিই। সো আপনাদের আমি মেবি 6 সেপ্টেম্বর লাইভ স্ট্রিমের সময় আপনার টন কয়েনের সিগন্যাল দিয়েছিলাম, ওইখান থেকে অলমোস্ট 30% আমাদের প্রফিট হয়েছে সবার। দেন আপনাদের ওই স্ট্রিমেই লাস্ট এক সপ্তাহ পরে মেবি আপনার আরেকটা সিগন্যাল দিয়েছিলাম যে $5 আশেপাশে আসলে কিনে রাখেন। সো মার্কেট রিসেন্টলি 10 অক্টোবর $5 আসছিল এবং এক্স্যাক্টলি আমাদের ফেয়ার ভ্যালু টাচ করে উপরে চলে আসছে। সেখানে যারা কিনছেন তারা অলরেডি বাইং জোন ফিল আপ হয়ে গেছে, আর যারা কিনেন নাই, যারা কিনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এই রেঞ্জে কিনতে পারেন। আর যদি এই রেঞ্জটা ব্রেকআউট দিয়ে দেয় অথবা আরো ডাউনে আসে, সেক্ষেত্রে ডিসিএ করে 4.8 এতটুকু রেঞ্জে কিনতে পারেন, যেখানে অনেক লিকুইডিটি আছে। সো আমি প্রেফার করবো যদি এটা ভুলবশত ব্রেক করে ফেলে মার্কেট, সেই ক্ষেত্রে এই পর্যন্ত ওয়েট করবেন। এই রেঞ্জটায় যে কোনো জায়গায় কিনলে আপনার কোনো প্রবলেম নেই, আর ডিসি তো আপনারা করবেনই গাইস মাস্ট। সো কিছু আমাদের নেক্সট টোকেন হচ্ছে অপটিমিজমের ওপি কয়েন, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফান্ডামেন্টালস এর কয়েন, কারণ অপটিমিজম নিজস্ব ব্লক চেইন আছে ফার্স্ট অফ অল, এবং কয়েন বিসের সাথে তার পার্টনারশিপে আছে। প্লাস অপটিমিজমের সাপ্লাই হচ্ছে লিমিটেড, যেটা হচ্ছে অনলি 4.29 বিলিয়ন, আর মার্কেটে সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 1.28 বিলিয়ন, 26 বিলিয়ন। সো ওপি একটা লিমিট আছে, যেটা হচ্ছে অনেক ভালো একটা বিষয় যে কোনো ক্রিপ্টোর ক্ষেত্রেই। যেগুলো ইনফিনাইট সাপ্লাই থেকে এগুলো একটু ফান্ডামেন্টাল দেখতে একটু ঘাটতি ঘটা যে কোনো ক্রিপ্টোর ক্ষেত্রে, বাট যেগুলো লিমিট থাকে সেগুলো ফান্ডামেন্টাল ওপি তো অলরেডি স্ট্রং, আরো বেশি স্ট্রং করে দিল সেই ক্ষেত্রে। এবং ওপির ব্যাক এন্ড অনেক বেশি ভালো ভালো কোম্পানির সাথে তার পার্টনারশিপে আছে। সো ওপি ওভারঅল ফান্ডামেন্টালস ভালো। এবং আমার টেকনিক্যালসে যদি আসি, চার্টে আসে আপনারা বাইং রেঞ্জ কোথা থেকে দেখবেন। সবার ফার্স্ট আমার ডেইলি চার্টে যদি আসে, আপনারা বসে ট্রেন্ড লাইন যদি হোল্ড করতেছে কোনো প্যারা নেই, এতটুকু কোনো বিষয় না। আপনারা লিটারালি এখনো কিনলে ইজিলি কয়েকশো পার্সেন্ট চোখ বন্ধ করে 300-500% ইজিলি প্রফিট করতে পারবেন। আর যদি বাইং রেঞ্জের কথা বলি, পারফেক্ট বাইং রেঞ্জ আমাদের, সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের ডিসকাউন্টের জোনের মধ্যে অলরেডি ওপি একবার চলে আসছিল। সো নেক্সট টাইম আমি এক্সপেক্ট করতেছি $1.3 আশেপাশে আসলে আপনারা বাইং রেঞ্জ হিসাবে কিনতে পারেন। 1.3 to 1.4 এই রেঞ্জ আসলে আপনারা ওপি ইজিলি কিনতে পারেন লং টাইম হোল্ডিং এর জন্য। সো ওপির পরে হচ্ছে আমাদের আসে এফইটি কয়েন, যেটা হচ্ছে এআই সেক্টর অফ দ্য বেস্ট কয়েন এটা, এবং নেয়ার। সো এফইটিরও আর একটা ভালো বিষয় হচ্ছে এফির সাপ্লাই হচ্ছে একদমই লিমিটেড, অনলি 2.72 বিলিয়ন, এবং সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 2.52 বিলিয়ন, যেটা অলমোস্ট ম্যাক্স সাপ্লাই ফুলফিল হয়ে গেছে। সো এফইটির ফান্ডামেন্টাল স্ট্রং হইতেই যাচ্ছে দিনকে দিন, আর এফইটির লঙ্গার টাইম ফ্রেমে অনেক বেশি বুলিশ আছে। আমাদের চার্টে একটু চলে আসে, এফইটি অলরেডি অনেকগুলো ট্রেড নিয়েছি, আপনি অনেকগুলো সিগন্যাল দিচ্ছে, অনেকে অনেক প্রফিট করছেন এফইটি থেকে। বাট এফইটিতে আমরা বর্তমান বাইং রেঞ্জ হিসাবে এখানে লিকুইডিটি আছে অনেক, $1.2 আশেপাশে। সো এই লিকুইডিটি নেওয়ার পরে এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এটা আমরা এক্সপেক্ট করতেছি টাচ করে পুল ব্যাক করবে। সো হোপফুলি আপনারা বাইং রেঞ্জ হিসাবে 1.2 থেকে 1.1 এই রেঞ্জ আপনারা যে কোনো জায়গায় কিনতে পারেন এফইটি। আর যদি এফইটি সেক্ষেত্রে ডাউনে আসে, এক্সট্রা ডাউন আসলে আমাদের প্রিভিয়াস $1 যে রেঞ্জটা ছিল, এখানে আপনারা অর্ডার বসায় রাখতে পারেন। সো আমি বলবো 0.9 এর এখানে অর্ডার বসে রাখতে পারেন যদি এটা ব্রেকআউট দিয়ে দেয় সেই ক্ষেত্রে। সো আমাদের নেক্সট কয়েন হচ্ছে আরেকটা এআই সেক্টরের কয়েন, নেয়ার কয়েন, নেয়ার প্রোটোকল, যেটা বেশি এনভিডিয়াও আছে। আর এনভিডিয়া ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং টেক কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো এনভিডিয়া ফান্ডামেন্টালস তো নিজে থেকে অস্থির উপর দিয়ে এনভিডিয়া নেয়ারের সাথে অনেকভাবে কোলাবোরেশন করছে, এবং নেয়ারে তার ইনভেস্টর আছে। তো সেই ক্ষেত্রে নেয়ারের ফান্ডামেন্টালস আরো বেশি স্ট্রং হয়ে গেল। নেয়ারের একটা খারাপ দিক হচ্ছে এটা ম্যাক্স সাপ্লাই হচ্ছে মেনশন করা না অ্যাকচুয়ালি কয়েন মার্ক, বাট আমরা টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছি 2.1 বিলিয়ন হচ্ছে নেয়ারের সাপ্লাই, এবং সার্কুলেটিং 2.1। সো এটা একটা ভালো দিক। ম্যাক্স সাপ্লাইটা উল্লেখ করে দেওয়া থাকলে অনেক বেশি বেটার হইতো আমাদের। সো কিছু আমরা নেয়ারের চার্টে যদি চলে আসি, নেয়ার আপনারা কোথায় কিনবেন, নেয়ার সেম আমাদের আগের বাইং রেঞ্জে যারা কিনে ফেলছেন তারা তো কিনেই ফেলছেন। আর আমাদেরকে নেয়ারের ক্ষেত্রে লিটারালি এই রেঞ্জটা ছাড়া অন্য কোনো ভালো প্রাইস নেই কেনার। সো 3.7 এর আশেপাশে, 3.7 to 3.5 এর মধ্যে আপনারা কিনতে পারেন। আমি কেন বলতেছি, এই রেঞ্জের মধ্যে ভালো ফার্স্ট অফ অল কোনো ভালো ফেয়ার ভ্যালু অ্যাপ নাই। একটি ইনভার্স ফেয়ার ভ্যালু অ্যাপ আছে, বাট এটা অ্যাকচুয়ালি অতটা কাজের না। তাছাড়া এটা আছে যেটাও কাজের না আহামরি। সো সেই ক্ষেত্রে এটাই থাকে। আর এটা কোন পর্যন্ত থাকে, এখানে যে লিকুইডেশনটা আছে, লিকুইডেশন নেওয়ার পরে মার্কেট ধরেন এখান থেকে এই যে ইনভার্স ফেয়ার ভ্যালু অ্যাপটা আছে, এখান থেকে মার্কেট রিভার্সালের পসিবিলিটিস অনেক বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন ইনভেস্টমেন্ট করেন ফুললি সেফভাবে আপনি প্রফিট উঠাতে পারবেন আহামরি লস ছাড়াই। সো গাইস, আমাদের লাস্ট কয়েনের হচ্ছে আমাদের এফটিএম। মাঝখানে কিছু ব্যাড নিউজ আসছিল অ্যাকচুয়ালি, এই জন্য এফটি মাঝখানে ডাম্প মারছিল, বাট এফটিএম এখন আমাদের প্রিভিয়াস ট্রেন্ডিং এ চলে আসছে। এফটিএম এর ফান্ডামেন্টালস বাকি কয়েনের তুলনায় ওরকম ভালো না হলে, বাট ফান্ডামেন্টালস ভাবে এফটিএম অনেক বেশি ভালো
ভালো একটা কয়েন। এটা এমন যে আপনি স্ক্যাম করে কোথাও চলে যাচ্ছে। এফটিএম অনেক পুরাতন একটা কয়েন। তো এটার ফান্ডামেন্টালস বেশি কিছু বলার নেই গাইস। তো আমরা টেকনিক্যালি চলে আসি, আপনার চার্টে চলে আসি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। আমরা দেখতেই পাচ্ছি এফটিএম অলমোস্ট 1 to 2 months ধরে জাস্ট বুল র্যালি করতেছে, উপরেই যাচ্ছে এক সাইডে, নিচে আমার কোনো নামই নাই। সো আমরা যদি এতটুকু রেঞ্জ হিসাবে ধরি এফটিএম এর, তো সেই ক্ষেত্রে আমাদের ডিসকাউন্টেড জোন হচ্ছে এখানে আসে। সো আমি ধরে রাখছি আপনারা যদি এফটিএম এ কিনতে চান সেই ক্ষেত্রে এই অর্ডার ব্লকে কিনতে পারেন। এই অর্ডার ব্লকে এক্সাক্ট প্রাইসটা হবে এটা যখন ব্রেকআউট দিবে, লিকুইডিটি যখন নিবে এই ফেয়ার ভ্যালু ক্যাপে। সো 0.46 এর আশেপাশে আপনারা এফটিএম অর্ডার বসে রাখতে পারেন। গাইস আপনার অনেক কোয়েশ্চেন থাকতে পারে যে আদৌ কি মার্কেট ডাউনে আসবে? হ্যাঁ গাইস, মার্কেট ডাউন আসার পসিবিলিটিস অনেক বেশি। গাইস আমি কেন বললাম অনেক বেশি, আমরা যে বিটিসি চার্টে আসে এখানে আপনারা দেখতে পারবেন বিটিসি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার কোনো নাম নিচ্ছে না, বিটিসি ডাউনে আসা লাগবে। অনেক লিকুইডিটি আছে যেগুলো বিটিসি এখনো নেয়নি। সো বিটিসি যদি ডাউনে আসে তাহলে অবভিয়াসলি বাকি কয়েন প্রত্যেকটা কয়েনে ডাম্প মারবে। আমরা ডেইলি চার্টে যদি আসি বিটিসির, সেই ক্ষেত্রে আপনার কিছু বুলিশ রাখতে পারে, বাট এখানে লিকুইডিটি নিছে। মার্কেট যদি রিভার্সাল না নেয় উপরের দিকে গেলেও গাইস মার্কেট মাস নিচে আসা লাগবে। যে সময় নিচে আসবে সেই সময় অবভিয়াসলি প্রত্যেকটা অল্ট কয়েন ডাম্প মারবে, ওই সময় আপনি ইনভেস্টমেন্ট করবেন মূলত। আচ্ছা গাইস দেখেন আশেপাশে আসতেছে কিন্তু আপনি এক্সাক্ট প্রাইসে আসতেছে না, তাহলে আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস ভ্যারি করতে পারে। সো ওই টাইমে যেই প্রাইসটা বেস্ট হবে ওটা আপনাদের আমি বলে দিব। সো গাইস আশা করি আপনার কোনো কোয়েশ্চেন নেই, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই মাস্ট আমার টেলিগ্রামে মেসেজ দিবেন। সো গাইস আশা করি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন এবং আমাদের ডেইলি ট্রেডিং কন্টেন্ট আপডেট থাকতে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের ট্রেডিং নিউজ থেকে শুরু করে বাই সিগন্যাল, সেল সিগন্যাল, A to Z আপনাদের আমি সবকিছু দিয়ে থাকি। সো আপনাদের উপকার হবে। সো গাইস আজকে আমরা এতটুকুই। আসসালামু আলাইকুম।